আরে কি গো, সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়ছো, কোথায় যাবে গো? সকাল সকাল হচ্ছে ব্যাপার, বেরিয়ে পড়েছি সকাল সকাল। আজকে যাই হোক আর একটা ডাক্তারবাবুকে দেখাতে যাবো। একজন তো ডাক্তারবাবু দেখেছিলেন, হ্যাঁ। এবার উনি এমআরআই করতে বলেছেন, প্লাস ওষুধ দিয়েছেন। ওষুধগুলো কোনো কিছুই উপকার হচ্ছে না, এমআরআইটা করানো হয়নি। তো আজকে যাব আমি। আমরা যে ডাক্তারের কাছে গেছিলাম না সাকি, হ্যাঁ, ডাক্তার মহাপাত্র স্যার, ওনার কাছেই যাব মেনলি। আমরা সেদিন যে ডাক্তারবাবুকে দেখেছিলাম, ওনার কাছে ডাক্তার দেখে না এরা মনের একটা জট মেটেনি। কি কারণে জট মেটেনি, ডাক্তারবাবুর সঙ্গে আমরা কথা বলতে পারি। ডাক্তারবাবুকে আমরা ব্যথা যন্ত্রণা যাবো বলতে বলতে ডাক্তারবাবু প্রেসক্রিপশন লিখেছে। তো সেই কারণে অ্যাকচুয়ালি কথা বললে একটু মনের ভাবটা বোঝা যেত। ডাক্তারবাবু যদি ভালো মন্দ করে একটু কথা বলতেন তাহলে ভালো হতো। যাই হোক, সে কারণে আজকে যাবো, যে একটা ডাক্তার দেখাই আরো। যাই হোক, কিন্তু ওই ডাক্তারবাবুটা ভালো, হ্যাঁ ডাক্তারবাবু তো নিঃসন্দেহে একদম ভালো। খুব ভালোভাবে মিশে কথা তো বলে। ডাক্তারবাবুর সঙ্গে আজকে সবকিছু আলোচনা করবো, বুঝতে পারলে তো? হ্যাঁ, কারণ জামাইবাবুর মতো মানুষ বিছানায় শয্যাশায়ী, হ্যাঁ। মানে এটা ভাবা যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না, বুঝতে পারলে তো? আমি যাই। তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করেছো? যে আলু ভাজা হয়েছে। আলু ভাজা মুড়ি তো? হ্যাঁ, আর চিরুনি দুটো আজকে এরো ব্রাশ দিয়ে পরিষ্কার করবে, পরিষ্কার করবো। ঠিক আছে? হ্যাঁ। আর কি আনতে হবে এটা থেকে তোমার জন্য? কিছু আনতে হবে না। কিছু আনতে হবে না? তোমার ফেভারিট লস্যি আনতে হবে না? না। ও ঠিক আছে, কোনো চাপে নেই। চলো একটু খেতে দেবে, চলো হ্যাঁ। একটু খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। চলো মা, আসছি বুঝলে তো? তুমি এরকম হচ্ছে কেন মামা? তোমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তুমি যাবে নাকি? ও মামা, তুমি যাবে নাকি? হ্যাঁ আসছি বলে দিতু, মা আসছি গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নয়, যে জামাইপুর কথা। হ্যাঁ, সাইকেলটা বের করে নিয়ে গেল সাক্ষী। এবার যাব। ছাতারা আকাশে মেঘ প্রচুর ডাকছে, বৃষ্টি হয়তো সেরকম জোর আসবে না, বাট ইয়ে হবে কি বলতো সাক্ষী, মাঝে মাঝে ছিকির ছিকির করে বৃষ্টি আসবে। সাবধান থাকবে। হ্যাঁ, তার আগে লক্ষ্মী পুজোর বাজার কিছু করে আনবো। হ্যাঁ, ও তুমি আমাকে ফোন করবে তাহলে, ঠিক আছে? হ্যাঁ আমি চাই, হ্যাঁ আর দেরি করবো না, বুঝতে পারলে? আসি, টাটা। বোন জামাইবাবু চলে এসছে, আমিও সময় মতো চলে এসেছি। ডাক্তার দেখানো আছে আজকে, সেই আমি যেনাকে দেখিয়েছিলাম মহাপাত্র স্যারকে, ওনাকেই দেখাবো। জামাইবাবুর যে সমস্যা, দেখা যাক কী হয়। এবার স্যারের কাছে এসেছি জামাইবাবুকে নিয়ে দেখাতে। আর সত্যি মানে স্যারের কাছে এলেই না মনটা ভালো হয়ে যায়। রোগ কতটা ভালোভাবে জানি না, তবে যে স্যার যেভাবে বলেন বোঝান, তাতে না মনে হয় যে ডাক্তারের কাছ থেকে বেরোনোর পরেই যেন শরীরটা অনেকটা ভালো হয়ে যায় আর কি। আর থ্যাংক ইউ স্যার, এত সুন্দর জামাইবাবুকে আমার গাইড করার জন্য। মানে জামাইবাবু খুব চিন্তায় আছে আর কি আমার। স্যার কিছু ফিজিওথেরাপি কি করা যাবে? না, একটু দাঁড়িয়ে যাও, তারপরে মানে এই এমআরআই হওয়ার পরে তারপরে। আচ্ছা, আপনাকে দেখানোর পরে? ঠিক আছে, তো এই তাহলে আমি নতুন ওষুধ লিখে দিয়েছি 10 দিনের লিখে দিয়েছি। আচ্ছা, সেটাও চলবে তো স্যার? ঠিক আছে, যেটা খাচ্ছে সেটা? না সেটা বন্ধ করে দাও, সেটা নাহলে আবার বলে দেবো। এই ওষুধটা 10 দিন একটু পাওয়ারফুল ওষুধ দিচ্ছি, শেষ হওয়ার পরে সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। সমস্যা খাওয়াতেই সমস্যা, খেতেই চেয়ারে বসতেই পারছে না, কিছুতে খেতেই দিতে পারছি না। বেলটা বড় কিছু নেই, বড় সমস্যা হচ্ছে। বেলটা বড় কেন কি? এই শুয়ে কোনো সমস্যা নেই, শোয়াতে কোনো গাড়ি সমস্যা গাড়ি নেই। চলছে না, সেই তাহলে সেই বেলটা পরে চালাও। স্যার এই এমআরআই ডিটেলসটা লিখে দিয়েছেন? আচ্ছা ଟିକେ କେମିତି ହେବ କହିଦେବୁ ହେଲା। ଠିକ୍ ଅଛି, ଆଉ ଫାଷ୍ଟ ଦିନ ପେସେଣ୍ଟକୁ ପାଠିବୁ। ଠିକ୍ ଅଛି, ଆଗଦିନ କେଉଁ ଆସି ନମ୍ବର ପରେ তারপরে। ঠিক আছে, সেই হাসপাতালে নাকি স্যার, বালেশ্বরে? আপনার সঙ্গে দেখা হবে তো সেখানে গেলে? হ্যাঁ, তো কি সাইন করতে হবে না? আপনাকে সাইন করতে হবে? আমি বলে দিচ্ছি, তোমাকে বলে দিচ্ছি। কালকে পূর্ণিমা, যেহেতু পূর্ণিমা না কালকে লক্ষ্মী পুজো, তো সেই জন্য লক্ষ্মী পুজোর জন্য কিছু বাজার করে নিলাম। চাকি বলেছিল লক্ষ্মী পুজোর ফল বাজার করে নিতে, তো ফল বাজার একটু এগরাত দীঘা মোড়ে, আমার যে এগরাত দীঘা মোড়, দীঘা মোড়ের এখানে দাদার দোকান থেকে একটু নিয়ে নিলাম, ফল বাজারটা করে নিলাম। আচ্ছা দাদা, আমার একটা না ইয়ে করে দেবে, মৌসুমি করে দেবে একটা। হ্যাঁ একটা করবে।
আর কিছু না, এটা আমার একটু করো, বিল করো কত হচ্ছে দেখো। হুম, না এ লিবানি, ড্রাগন ফল আগা তোমার অনেক দিনের ফল, এগুলা লিবানি, টাটকা হলে নিতাম। খেজুরটা দেখি করে এটা ভালো হবে তো খেজুরটা? আর খেজুরটার দাম ঠিকঠাক ধরবো দাদা? কি পুজোর যা যা বলেছিল সব নিয়ে এসছি, দেখো বার করো। জামাইবুর এমআরআই করতেই হবে। হ্যাঁ 20 টাকা করে কিলো, ছোট কুজা মুজা আছে, ভরে দিয়েছে, শশা খাওয়া হবে কেটে এমনি। আচ্ছা উপরেরটা মিষ্টি বার করো না, ক্ষীরমালাই আছে আর মিহিদানা আছে। ক্ষীরমালাইটা একদম গরম ক্ষীরমালাই, ফ্রিজে ঠান্ডা ক্ষীরমালাই নয়। আচ্ছা আটাগুলো আছে, আটা দুটা কুঁড়ার ভেতরে ভরবে, আটা পাকলে খাবো। আটা নিয়ে এসছি আমি, আটা খাবো বলে। আর এখানে খই আছে, খেজুর আছে, একটার সাথে একটা ফ্রি দিচ্ছিল, নিয়ে নিয়েছি 2 প্যাকেট। বুঝলে তুমি খেয়েছ? আমার খাবারটা কই? বাড়িতে তো রান্না বান্নার প্রোগ্রাম নেই, আমার খাবারটা কই? বের করো না, ফলগুলো বের করো না। আর আটাগুলোকে, ও বাবা এই আটাগুলাকে এর কুড়ায় ভরতে হবে তো? কলা আর কি দাম? হয়ে যাবে, 4 পিস কলা 20 টাকা দাম। নিয়ে আটার দাম কেন 160 টাকা করে কেজি? আটা নিয়ে এসছি, বছরে একটা আটা। আটাগুলো খালি এতে দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা, এটা আপেল তো আছে ঘরে, একটা আপেল নিয়ে নেবে। ও সাক্ষী, আপেলটা ঘরে যে আপেলটা আছে সেখান থেকে একটা আপেল রেখে দেবে, আপেলটা আনিনি এই জন্য, বুঝতে পারলে তো? 3টা খানিক শসা রেখে দাও। আর খইও এনেছি। মা এসছে নাকি? ও মা ধরে নে মামা, তুই তো ধরে না, দুজনে কষ্ট হচ্ছে রে, দুজন তো ধেপে ধেপে গেছে, দেখেছিস? এদিকে আলুটা জ্বালাতো, এদিকে। ও মা খেয়েছো মা? হ্যাঁ আটা নিয়ে এসছি, আটাগুলো ভরে দেবে, খাবো। আটা গাছে তোতা পাখি গান শুনেছি না, কবিতা শুনেছি না? আটা গাছে তোতা পাখি, তারপরে হীরের দাদা মরমরি ধান, ঠাকুর দাদার বউ। আচ্ছা খইটাও রেখে দাও তার ভেতরে, খই বাস। আর খেজুরটা আছে, খেজুরটাও কেটে 2টা দিয়ে দেবে। বাতাসা 2 রকমের আছে, 500 বাতাসা গুড়ের আছে, 500 এমনি আছে। তুমি বাতাসা খাও যে বললে যে, গুড়ের বাতাসাটা নিয়ে এসছি। হ্যাঁ এই লাল বাতাসা তুমি খেতে ভালোবাসো না? আর দেখো লাল বাতাসা নিয়ে এসছি, দেখো এই দেখো, দেখেছো? আর খেজুরটা আছে তো সেটাতে, দামি খেজুর একদম। বাই 1 get 1 ফ্রি। এবার আমাকে খেতে দেবে নাকি? আচ্ছা এগুলো রেখে আসো, দিলে খাবো। নিজে খেয়ে চলে এসছ, বরটা যে খায়নি তার খেয়াল আছে? ও ডালটা গো, এ বাবা ডাল, ডাল আমার খুব পছন্দের, খুব খুব পছন্দের। ডাল হলেই তো হয়ে যাবে। দাও গো, শুধু জলগুলা খেয়ে যাচ্ছি, দেখেছ? দাও দাও দাও, তারপর তরকারি দেবে। আগে একটু দাও তো, খাই শুরু করি খাওয়াটা। দাঁড়ালে হবে, বসে পড়েছি খেতে, আবার দাঁড়াবো তো? আর ডাক্তার উঠে না খুব মানবিক, একজন বলছে আমার পয়সা নেই, ইঞ্জেকশনটা ওষুধটা এনে দেবো, ইঞ্জেকশনটা দেওয়ার পয়সা দিতে পারবো না, হাঁটুতে দেয় না, তার চার্জ 200 না 300 টাকা না। দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে, দিতে হবে না, তুমি ইঞ্জেকশনটা শুধু আনো, আমি ইঞ্জেকশনটা দিয়ে। ডালটা পুরোটা নিয়ে নাও। ডাল আমি পুরোটা নেবো, ডাল খাবো। আর কম কম দাও। হ্যাঁ তুমি একটু বুঝিয়ে দাও, খাই খেতে দাও, পেট ডাকছে। অতক্ষণ কি করতে হলো? আসছিলাম আমি, কাজগুলো করে এলাম। তুমি যে বললে পুজো হবে, বাজার টাজার করে আনতে, তাহলে বাজার টাজার করবো না বলা? এগুলো তরকারি নাকি? ডাল 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 ডাল।
সুন্দর খাওয়ার থালাটা আজকে দেখেছ মামা, একটু এদিকে আসা। বাবা কত আছে গো এখানে, আলু ভাজা, চচ্চড়ি, ঘন্ট, ওলের তরকারি, ডাল, চাটনি সব মিলিয়ে আজকে খাওয়ার পর জমে যাবে। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে যাওয়া হবে। সন্ধ্যাবেলা মামিমার চুল নিয়ে এক্সপেরিমেন্ট করছে দুজন ভাগ্নি, একজন এদিকে চুরুনি করছে আর একজন বিনুনি করছে, নাকি মামা? কি চলছে? আর মামিমা সুন্দর তাদের মজা নিচ্ছে। হ্যাঁ, তোমার তো ঘুমানো ছাড়া আর কিছু কাজ আছে কি? ঘুমিয়েছি, ঘুম পাচ্ছে। আচ্ছা, আর তুই তো তাহলে কি পার্লার খুলে দেবো নাকি একটা? সত্যি? আচ্ছা, কি তারা ইনভেস্ট করবে কে, সাকিমার না? আমি সবসময় টাকা নিয়ে আর দিতে থাকবো। টাকা দিয়ে আর দিতে নাকি? যাই হোক, সন্ধ্যাবেলা সুন্দর করে চলছে। এরপরে কি পাস্তাটা বানাবে তো নাকি? পাস্তা বানাবে আস্তে আস্তে করে নাকি? যাচ্ছি যাচ্ছি, আমি ভিডিওটা এডিট করে পোস্ট করে যাচ্ছি। তোমার পেট না কুয়া, আমি সেটা বুঝতে পারি না। মামা তোর খিদা পেয়েছে? চুপ, খিদা পেয়ে গেছে। সেখানে খেতে গেছি লোকের বাড়িতে, খাসনি কেন? 3টার সময় খেয়েছ? কি? হ্যাঁ, বাড়িতে এলে 2:45। হ্যাঁ, বসেছিলাম না অনেকক্ষণ। তারপরে হাত ধুয়ে নিতে চলে এসছে, বলছে বসেছিলাম অনেকক্ষণ। কি দিদু? আর তোরা খাওয়ার পরে তো উঠে এসছি ডাইরেক্ট। আগে তো খেয়েছো তো দেরি করে। আমাদের খিদা পেয়ে গেছে, না খাওয়া হবে না, হবে না, হবে না। আবার কি করলে? ওই তুমি আমাকে ধমকাচ্ছ কেন মামা? ভালো করে করো, ভালো করে করো। সন্ধ্যাবেলা কি রান্না করছো? এই যে তোমাদের জন্য একটু পাস্তা রান্না করছি। আজকে আমি এইখানটায় প্রথম পাস্তা রান্না করছি, আমরা দেখবে খেয়ে কেমন হয়। হ্যাঁ, বাড়িতে আমি করেছিলাম আমার বাবার বাড়িতে, এখানটায় প্রথম করছি। ঠিক আছে, প্রথম পেঁয়াজটাকে একটু করে নিলাম, হালকা ভাজবো, কারণ পাস্তায় না কাঁচা কাঁচা থাকলে বেশি ভালো লাগবে। কাঁচা কাঁচা থাকলে একটু বেশি ভালো লাগবে বলছি। তারপরে ডিমটা দিব। হ্যাঁ, ডিম বাটিটা উঠে দাও। নিয়েছি, আমি উঠে নিয়েছি, তাহলে আমার সঙ্গে আজকে হেল্প করে দিয়েছো বলো অনেকটা। হ্যাঁ, তিতু তুমিও করে দিয়েছ, দুজন মিলে। আমি কি না বলছি? ও দেখো পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা আছে। ডিমটাকে একটু ভেজে নেবো, তারপরে এই পাস্তাটা দিয়ে দেবো। লাল লাল হয়ে যায়। বদমাশি করো না। একটু লঙ্কা দিয়ে দিই। হ্যাঁ, এটাকে তেলে মাখতে হবে, লঙ্কা ঝাল করবে। তোমরা তো ঝাল খাবে না, দেখো কতটা দিব, দেখো এতটা। তোমার কথায় আজকে দিয়েছি, তুমি যতটা খাবে। তাহলে দিয়ে দিই। হ্যাঁ, পাস্তাটা।
সবজি পড়লে ভালো হতো বলো, কিছু সবজি পড়লে ভালো হতো। ঘরে কিছু নাই তো। মানে এই যে গাজর ফাজর একটু পড়লে একটু ভালো হতো। অনেকটা হয়ে গেছে মনে হচ্ছে, ভাবছি কম হবে। দেখি একটা করবি। ভাই ইচ্ছা এবার পাস্তা মশলাটা দিত। হ্যাঁ দিয়ে দেবো, একটু করে নে। দিলে রান্না হয়ে গেছে। বলছি এটা পাস্তার মশলা জানো, হ্যাঁ কেটে তার উপরে ছড়িয়ে দিব, একটু নেড়ে বানিয়ে দেবো। দেখো লঙ্কা গুঁড়ার মতো রে। এটা লঙ্কা গুঁড়া না, এটা পাস্তার মশলা। এটা এটা কালার করবে আর টেস্টি হবে। হ্যাঁ কালার হবে, টেস্টি হবে, দেখতে মনে হয় অনেক ঝাল ঝাল হয়ে যাবে। সেন্টটা উঠে যেতে হবে। পেঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচা আছে, রাখা এই যে এই যে এই যে, হ্যাঁ দেখো পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকবে। হয়ে গেল বলো, কমপ্লিট। এবার তোমরা খেয়ে দেখবে কেমন হবে। মামা কেমন লাগছে পাস্তা? কি কচি মামা কেমন লাগছে গো? তোর মামা রান্না করতে যায় না ভালো, আমি রান্না করলে ভালো হতো না খারাপ হতো? হলো খারাপ। দেখেছো দেখেছো দেখেছো? হ্যাঁ তুমি জল খেয়েছো, ঝাল হয়েছে নাকি? হুম পড়ে গেল তো, দেখি দাও। আচ্ছা তুমি তো পাস্তা করেছো আজকে, খাচ্ছ, টেস্ট কেমন বুঝতে পারলে? আমি তোমাকে একবার পাস্তা রান্না করে খাওয়াবো। এই পাস্তাতে কোনো টেস্ট ভাব ভক্তি কিচ্ছু বেরিয়ে, শুধু ডিম ভাজা। আমি খেলেই হবে। তুমি খেলেই হবে? তা রান্না হয়ে গেছে কেন? কি রান্না হয়েছে? রান্না হয়নি, তুই সত্যি বলতো। রান্না লাগছে কোনো না তোমার একটু বেশি, নিজের আমার বেশি আছে। রান্না লাগছে না? না একদম না। যা রান্না করেছো পাস্তা, চুপ চুপ, তোমাকে আর বলতে হবে না, খেতে হবে। আমি একবার পাস্তা রান্না করে দেবো। সব ভালো। এতে রসুন দিতে হতো, আদা দিতে হতো, এতে গ্রেভি হতো। দুটা ডিম আমার নষ্ট করলে। কালকে এনে দেবো যা। পয়সা কই তোমার? আচ্ছা কোথায় আছে? আছে কোথায় আছে বলবো তো? আছে আমার। ছি 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 রে ননি ছি। পেঁয়াজটা পেঁয়াজ পেঁয়াজ কি নাই নাকি ঘরে? কটা পেঁয়াজ দিয়েছ? তিনটা পেঁয়াজ, পেঁয়াজের আন্তা পাতা কিছু নাই তো? আরে এই তো বোঝা যাচ্ছে, এই তো এই তো এই তো, শুধু ভাটবো কিছু। তুই তো কি করে বলছে রে? হ্যাঁ তুই মাথায় হাত দিচ্ছিস কেন? হাত তো দিবে, মা ওই মা ঝগড়া হচ্ছে। মুখের এক্সপ্রেশন গুলো দেখলে বোঝা যায় যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো নিজেরও মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যাচ্ছে। বুঝলে? খারাপ হয়েছে, তুমি সত্যি কথা বলো তো, খারাপ হয়েছে? বলো সত্যি কথা বলো। সত্যি কথা বলো, খারাপ হয়েছে? তোমার ভালো হলে খেলে কেমন এক্সপ্রেশনটা হয় দেখো একটু। ওয়াও ভেরি নাইস বিউটিফুল। আমেরিকা টকা নাকি? টকা টকা টকা। ছোট মামা, সে খাইছে। ও ছোট মামা, হ্যাঁ তোমার ঘুম হয়েছে নাকি? ও হ্যাঁ আচ্ছা, তোমার কি ঘুম পেয়ে গেছে নাকি আজকে শুনলাম তাড়াতাড়ি? পাইনি তো ঘুম? আচ্ছা ঘুম না পেলেই ভালো, বুঝলে? এদিকে তিতুমার না, ও তিতু তোমার ঘুম পেয়েছে নাকি? মিজানা নিয়ে এসছি, এগরা গেছিলাম তখন রুটি খাওয়ার জন্য। সাক্ষী কি খাবে গো? তুমি প্রসাদ খেয়ে নেবে আর কি।
আচ্ছা খাও 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 প্রসাদ খাও। আর মিহিদানা আর তিতুকে দেবে তো মিহিদানা, তিতু মিহিদানা খেতে ভালোবাসে না মামা? দেখ তুমি তো ভালোবাসো না, তুমি তো তখন বললে ভালোবাসো না, আরে ওখানে কইছে আমি মিহিদানা খাই না। তুমি তো বললে এই তো। খাই না মানে ও তখন আচ্ছা না না তখন সে এটা খেয়েছে, সে মিহিদানা খায়নি, সে বলছে যে ক্ষীরমালাইটা খেয়েছে। কেউ খায়নি গো। তাকে দাও, উঠে এসে দাও মা, আমার মা উঠে এসে আগে দাও, তাদের মিহিদানা দাও। গম্পু বরবরাই নো না মিহিদানা খাও, এখানে আর একটু দাও মিহিদানা, আর একটু দাও, কম কম দিচ্ছ একটু বেশি করে দাও। চিনি দেওয়া আছে না? আর একটু দেবে? আর দেবে না তো? ঠিক আছে, আমার ছোট বড় মাকে দাও। আর নেবে মামা? হ্যাঁ একটু না যা, বাবাকে দাও। আমি তো মিহিদানা না না সে ভুল হয়েছে, তখন মিহিদানা খায়নি বলেছে, সে খালি এটা খেয়েছে বলেছে। আমাদের সবার বোঝা ভুল হয়ে গেছে, ঠিক না মামা? সরি তার জন্য, তোমাকে সরি সবাই সবার তরফ থেকে। তাকে বললাম একটু ক্ষীরমালাই ঝোল একটু বেশি দে, মানে ক্ষীরমালাই যে দুধটা থাকে সে দিয়েছে একটু করে চুরুক করে দিয়েছে। চলো, তো আজকে মোটামুটি খাওয়া দাওয়া হচ্ছে এই আয়োজন। দুপুরবেলার সাদা ভাত খাচ্ছে সাক্ষী, আর আমরা সবাই খাচ্ছি রুটি। মা 1 পিস দিবে রুটি, আর প্রতিদিন রুটি খাওয়া বেশি হয়ে যাচ্ছে, আর খাওয়াবে না, ওজন বেড়ে যাচ্ছে। আজকে ওজন বললাম 76 কেজি হয়ে গেছে ওজন, খাওয়া যাবে না এত বেশি, খাওয়ার কমাতে হবে, যতটা দরকার ততটা করতে হবে। যাই হোক, সবাই কি নেবে? জল খাবে? এই গ্লাস দাও তো একটা, সেখান থেকে সেই গ্লাসটা দিয়ে দাও তো তাকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।